আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু কোনো ভিডিও র্যাঙ্ক হচ্ছে না, তো নিশ্চিন্তে থাকুন। আজকে ভিডিও দেখার পর আপনারা যদি এইভাবে এসইও করেন আপনাদের ভিডিওতে, আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। আপনার সাইডে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল। চ্যানেল নাম হচ্ছে টেক্সটাইল এসকে। চ্যানেল দেখতে পাচ্ছেন 23,000+ সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আমি র্যাঙ্ক করেছি এই প্রসেসে, মানে এইভাবে এসইও করে কিন্তু র্যাঙ্ক করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের যেইভাবে এসইও করতে বলবো, এইভাবে যদি আপনারা 10টা ভিডিওতে এসইও করেন, দেখবেন যে আপনাদের দুটো ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। আর দুটো ভিডিও যদি র্যাঙ্ক করে, দেখবেন যে এরপর আপনাদের আস্তে আস্তে কিন্তু সমস্ত ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। আপনারা যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনাদের চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দেখবেন যে কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ভিডিও আপনার শেষ অবধি দেখুন। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো সঠিকভাবে কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে এসইও করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে, তাহলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো এবার চলুন আমি আপনাদের এসইও কীভাবে করবেন দেখিয়ে দিই। তো এসইও করার জন্য আমরা আমাদের ফোনে কিছু অ্যাপ্লিকেশনের সহযোগিতা নেব, দুটো অ্যাপ্লিকেশনের সহযোগিতা নেব। তো দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আমরা আমাদের ফোনের সমস্ত এসইও করে ফেলবো, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনের নামগুলো আমি আপনাদের বলে দিচ্ছি, ওয়াই টুল আর ওয়াই টুলস। এই যে দুটো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, আমি আপনাদের প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি আপনারা সঠিক নেমে এসইও করবেন দেখে রাখুন ফ্রেন্ডস। যদি আপনারা এইভাবে এসইও করেন 100% আপনারা লিখে নিন যে আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে। তো আপনারা এখানে সার্চ বারে ওয়াই টুলস লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো ওয়াই টুলস লিখে সার্চ করার পরে এইখানে ফ্রেন্ডস একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, ওয়াই টুলস গ্রো ভিডিও। তো এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তো অ্যাপ্লিকেশনটিকে আপনারা ভালোভাবে দেখে নিন, ঠিক আছে? আরেকটা অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করবেন, এটা ওয়াই টুলসেরই অ্যাপ্লিকেশন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ইউ টুলস, এসইও টুলস, ঠিক আছে? এটা হচ্ছে ইউ টুলস লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসইও করে আমি আপনাদের দেখাবো। আরও কিছু ছোটোখাটো জিনিস রয়েছে, যে জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন, ঠিক আছে? তো প্রথমত আপনাদের ভাবতে হবে কোন টাইটেলের ওপর আপনারা ভিডিও বানাবেন। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটি ভিডিও বানিয়েছেন কীভাবে বিরিয়ানি তৈরি করতে হয়। তো আপনারা বিরিয়ানি তৈরি করা নিয়ে ভিডিও বানিয়েছেন। তো সেই ভিডিওর একটা টাইটেল আপনারা প্রথমত সিলেক্ট করবেন। তো আমি নোটপ্যাডটি ওপেন করছি। তো নোটপ্যাডে আপনারা প্রথমত একটা টাইটেল এখানে লিখবেন। তো আমি এখানে লিখছি হাউ টু মেক বিরিয়ানি। তো হাউ টু মেক বিরিয়ানি, এই যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলটা দিয়ে কিন্তু আমি কিওয়ার্ড জেনারেট করব, ঠিক আছে? তো আমি এই টাইটেলটাকে এখান থেকে কপি করে নেব। কপি করে নিলাম। কপি করার পর আপনারা কি করবেন, এখান থেকে ওয়াই টুল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ওয়াই টুল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওয়াই টুলস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, ফাইন্ড কম্পিটিটর। তো আপনার ফাইন্ড কম্পিটিটর এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে আপনারা টাইটেলটিকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এক্সপ্লোর দেখতে পাচ্ছেন, তো আপনি এক্সপ্লোর বাটনটিতে ক্লিক করবেন। এক্সপ্লোর বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন কোন ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে, মানে বিরিয়ানি তৈরি করা রিলেটেড কোন ভিডিওগুলো 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে র্যাঙ্ক হচ্ছে, সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ানে এই ভিডিওটা র্যাঙ্ক হচ্ছে। 2 দেখুন এখানে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক হচ্ছে, দেখতে পাবেন দাদা বৌদি রেস্টুরেন্ট চিকেন বিরিয়ানি আসল রেসিপি। তারপর 3 দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিও র্যাঙ্ক হচ্ছে। 4 দেখতে পাচ্ছেন এই ভিডিও র্যাঙ্ক হচ্ছে। তো আপনারা এখান থেকে কিছু কিওয়ার্ড কিন্তু কপি করে নেবেন, ঠিক আছে? তো দেখুন এখানে প্রথমে যে ভিডিও র্যাঙ্ক করছে, এখান থেকে আপনারা যেই কিওয়ার্ডগুলোকে কপি করতে চান, তো আপনারা কিন্তু কপি করতে পারেন। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এইভাবে। তো এখানে ভিডিওটাকে সিলেক্ট করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন কপি টাইটেল। তো আপনারা এই টাইটেলটিকে কপি করে নিলেন। কপি করার পর আপনারা কী করবেন, এখানে নোটপ্যাডে এসে এই টাইটেলটিকে এইভাবে পেস্ট করে দেবেন। তো দেখুন এইভাবে আপনারা পেস্ট করে দেবেন টাইটেলটিকে। পেস্ট করার পরে এবার আপনারা কী করবেন, আবার এখানে আসবেন। এখানে আসার পর যদি অ্যাড আসে আপনার ব্যাটটিকে ক্লোজ করে দেবেন। তো এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার দ্বিতীয় নম্বরে যে ভিডিও র্যাঙ্ক করছে সেই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপি টাইটেলে ক্লিক করবেন। কপি টাইটেলে ক্লিক করার পর আবার নোটপ্যাডে গিয়ে এই টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু এখানে আপনাদের
সরাসরি দেখাচ্ছি, আগে থেকে কোনো এডিট করা নেই, আমি আপনাদের কিন্তু সরাসরি দেখাচ্ছি। তো আপনারা ভালোভাবে দেখুন ভিডিওটি, ঠিক আছে, কীভাবে আপনারা টাইটেল জেনারেট করবেন, সমস্ত কিছু এসইও আপনারা কীভাবে করবেন। তো আজকের ভিডিওটি যদি আপনারা সময় দেন তো আপনারা কিন্তু অনেক ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন। তো এখানে দেখতে পাবেন দুটো ভিডিও কিন্তু আমি নিয়ে এলাম, মানে দুটো ভিডিওর টাইটেল কিন্তু আমি নিয়ে এলাম। এবার এই দুটো ভিডিওর টাইটেল দিয়ে কিন্তু আমি একটি টাইটেল ক্রিয়েট করব। তো এখান থেকে ধরুন এই যে দাদা বৌদি চিকেন বিরিয়ানি রেসিপি, এই যে এইটুকু কিওয়ার্ডকে আমি নিয়ে এলাম, এখান থেকে কিওয়ার্ড কপি করলাম, কপি করার পর এখানে আমি কিওয়ার্ডটিকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন 2023 দিয়েছে, তো আমি এখানে 2024 দিয়ে দেবো। একটু কিন্তু চেঞ্জেস আপনাদের করতে হবে, যদি আপনারা পুরোপুরি কপি করে বসান তাহলে কিন্তু র্যাঙ্ক করবে না, ঠিক আছে। তো এখানে 2024 দিলাম, তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি রেসিপি ফর ব্যাচেলার, তো এই কিওয়ার্ডটিকে কপি করে নিলাম। কপি করার পর এখানে আমি এই কিওয়ার্ডটিকে পেস্ট করে দেবো এইভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইটেল লেখা হয়ে গেল। এবার আমি এই দুটো টাইটেলকে এখান থেকে ডিলিট করে দেবো। তো আমাদের কিন্তু টাইটেল জেনারেট হয়ে গেল। এবার আমরা জেনারেট করব ডেসক্রিপশান। তো ডেসক্রিপশান আমরা কীভাবে জেনারেট করব, তো ডেসক্রিপশান লেখার জন্য আবার অ্যাপ্লিকেশানটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আপনারা একটি ভিডিও সিলেক্ট করে নেবেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বর থেকে যেই ভিডিওটা আপনারা সিলেক্ট করতে চান সেই ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি তাই আমি বাংলা ভিডিওটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন কপি ডেসক্রিপশান। আপনারা কিন্তু কপি করবো না পুরোপুরি ডেসক্রিপশানটা, ঠিক আছে। কীভাবে আপনার ডেসক্রিপশান লিখবেন দেখুন আমি আপনারা দেখিয়ে দিচ্ছি। তো এখানে কপি ডেসক্রিপশান দেখতে পাচ্ছেন, তো আপনারা কপি ডেসক্রিপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাক করে নোটপ্যাডে চলে আসবেন। নোটপ্যাডে আসার পর এখানে আপনারা ডেসক্রিপশনটিকে পেস্ট করে দেবেন এইভাবে। তো ডেসক্রিপশন আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা কিন্তু পুরোপুরি ডেসক্রিপশনটিকে কপি করব না। তো আমি কি করব, এখান থেকে এই যে ডেসক্রিপশনটা রয়েছে এই ডেসক্রিপশনের মধ্যে থেকে ছোট্ট একটা লাইন কিন্তু কপি করে নেব, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন হেয়ার আই উইল শো ইউ হাউ টু মেক দাদা বৌদি চিকেন বিরিয়ানি অ্যাট হোম। তো এই যে লাইনটা রয়েছে শুধুমাত্র আমি এই লাইনটাকেই কপি করব, আর বাদ বাকি এখান থেকে কিন্তু আমি ডিলিট করে দেবো। তো এইভাবে আপনারা ডিলিট করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডেসক্রিপশনটা পুরোই কপি করেছি। কপি করার পর এখান থেকে আমার যেই লাইনটা প্রয়োজন সেই লাইনটা কিন্তু আমি এখান থেকে নিয়ে এলাম। নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এখানে দাদা বৌদি চিকেন বিরিয়ানি, ঠিক আছে, এই কিওয়ার্ডটা কিন্তু অ্যাড করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু আরও একটি কিওয়ার্ড রয়েছে চিকেন বিরিয়ানি রেসিপি ফর ব্যাচেলার। তো এই কিওয়ার্ডটাকে আপনারা এখান থেকে কপি করবেন, ঠিক আছে, টাইটেল থেকে কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো এটাকে আপনারা ছোটো হাতে লিখবেন এইভাবে, এবার ছোটো হাতের লিখে দেবেন। লেখার পর এবার আপনারা কি করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। একটা কথা বলে রাখবেন, আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এই টাইটেলটাকে আপনারা কপি করবেন। কপি করার পর এই টাইটেলটাকে আপনারা এখানে ডেসক্রিপশানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা এখানে এই ডেসক্রিপশানটা লিখবেন, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, ডেসক্রিপশানে একটা পয়েন্ট লিখবেন ইয়োর কোয়ারিজ। তো এই পয়েন্টের নিচে আমরা কিছু সার্চেবল কিওয়ার্ড কিন্তু এখানে অ্যাড করব। তো আপনারা কী করবেন, আবার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওয়াই টুলস অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন হ্যাশট্যাগ জেনারেটর। তো আপনার হ্যাশট্যাগ জেনারেটর এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে হাউ টু মেক বিরিয়ানি এই কিওয়ার্ডটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনারা অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে যেই কিওয়ার্ডগুলো আপনাদের প্রয়োজন সেই কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাবেন কপি। তো আপনারা কপি বাটনে ক্লিক করে কিওয়ার্ডগুলোকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা আবার নোটপ্যাডে আসবেন। নোটপ্যাডে আসার পর এবার আমরা এখানে ইউআর কোয়ারিজের নিচে এই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবো। তো আপনারা কিওয়ার্ডগুলোকে দেখে নেবেন ভালোভাবে, ঠিক আছে। যেই কিওয়ার্ডগুলো আপনাদের প্রয়োজন সেই কিওয়ার্ডগুলো কিন্তু কপি করবেন। তারপর আপনারা এখান থেকে এন্টার দেবেন এভাবে। এন্টার দিয়ে আপনারা কিওয়ার্ডগুলোকে আলাদা করবেন। এবার আপনারা কী করবেন, আবার ওয়াই টুলস অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কী করবেন, এখানে ফাইন কম্পিটিটর এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আপনাদের যেটা বলিনি, তো এখানে হাউ টু মেক বিরিয়ানি এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দ্বিতীয় নম্বরে বাংলা যে ভিডিওটি ছিল সেটা রয়েছে। তো এখান থেকে আপনারা এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে যে কিওয়ার্ডগুলো শো করছে এই কিওয়ার্ডগুলোকে এইভাবে সিলেক্ট করে কপি করে নেবেন। তো সমস্ত কিওয়ার্ডগুলোকে এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপরে এখানে কপি বাটন, তো আপনার কপি বাটনে ক্লিক করবেন। তো কপি হয়ে যাবে। কপি করার পর আপনারা ইউর কোয়ারিজের নিচে এই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবেন এইভাবে, ঠিক আছে। তো সমস্ত কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। আপনারা এবার কি করবেন, সমস্ত কিওয়ার্ডগুলোকে এভাবে আলাদা করবেন। এন্টার দিয়ে সমস্ত কিওয়ার্ডগুলোকে আলাদা করে দেবেন। এবার আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ওই ভিডিওর কিওয়ার্ডগুলো আমি এখানে কেন পেস্ট করেছি।
পেস্ট করার একটাই কারণ যে ওই ভিডিওর নিচে কিন্তু আপনাদের ভিডিওটি সাজেস্টে আসতে পারে, এবং ওই ভিডিওতে যেহেতু এই কিওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, মানে এই কিওয়ার্ডগুলোর ভ্যালু কিন্তু বেশি, মানে এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু সকলে সার্চ করে এবং এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। তাই আমি এখানে সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আপনারা আপনাদের মতো কিছু কিওয়ার্ড বাদও দিতে পারেন। এইবার আপনারা কী করবেন, নিচে এখানে হ্যাশট্যাগ জেনারেট করবেন। তো হ্যাশট্যাগ আপনারা কীভাবে জেনারেট করবেন আমি আপনাদের বলেছি। তো দেখুন এখান থেকে আমি ব্যাক করার পর আবার ওয়াই টুলস অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখানে আপনারা এআই ট্যাগ জেনারেটর এই অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করার পর আপনারা হাউ টু মেক বিরিয়ানি এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে কিন্তু আপনারা অনেক কিওয়ার্ড দেখতে পাবেন। এবার এখান থেকে কিছু কিওয়ার্ড আপনারা কপি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু মেক চিকেন বিরিয়ানি, তো এই কিওয়ার্ডটিকে আমি কপি করে নিচ্ছি। তারপরে চিকেন বিরিয়ানি রেসিপি এই কিওয়ার্ডটিকে আমি কপি করে নিচ্ছি। তারপর বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি। তো এইভাবে আপনারা শর্ট কিওয়ার্ডগুলোকে এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পর নিচে এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন, তো সিলেক্ট করার পর কপি করে নেবেন। কপি করার পরে এবার আপনারা কী করবেন, এখানে নিচে এই কিওয়ার্ডগুলোকে পেস্ট করবেন। এবার এই যে কিওয়ার্ডগুলো আমি পেস্ট করলাম এখানে, এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু মানে এই শর্ট কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমি হ্যাশট্যাগ জেনারেট করব, ঠিক আছে। আরও একটা কাজে এই কিওয়ার্ডগুলো আমার লাগবে, তাই আমি এই কিওয়ার্ডগুলোকে কপি করে অন্য একটা জায়গায় পেস্ট করে রাখছি। এখানে নিচে পেস্ট করে রাখছি, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমার পরে লাগবে, ঠিক আছে। তো এখানে আমি হ্যাশট্যাগ দেবো প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে। আর এই যে দেখতে পাচ্ছেন স্পেসগুলো রয়েছে, প্রত্যেকটা কিওয়ার্ডের যে স্পেসগুলো রয়েছে এই স্পেসগুলোকে আপনারা ডিলিট করে দেবেন, ঠিক আছে। মানে কোনো স্পেস থাকবে না, হ্যাশট্যাগে কিন্তু কোনো স্পেস থাকে না। আর কমাগুলোকে আপনারা এইভাবে ডিলিট করবেন। তো এইভাবে আপনারা সমস্ত কিওয়ার্ডগুলোকে হ্যাশট্যাগে পরিণত করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হ্যাশট্যাগও তৈরি হয়ে গেল। তো পুরো ডেসক্রিপশন কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো ডেসক্রিপশনে আমরা কী কী অ্যাড করেছি, প্রথমত আমরা আমাদের ভিডিওর টাইটেলটাকে ডেসক্রিপশনে পেস্ট করেছি এখানে। তারপর ছোট্ট একটা ডেসক্রিপশন লিখেছি, একটা লাইন লিখেছি, ঠিক আছে। তারপর ইউর কোয়ারিজ দিয়েছি, এখানে আমরা সার্চেবল কিছু কিওয়ার্ড দিয়েছি, প্লাস আমরা যেই ভিডিওর টাইটেলটাকে কপি করেছি সেই ভিডিও থেকে কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দিয়েছি। তারপর নিচে এখানে আমরা কিছু শর্ট কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ জেনারেট করেছি। তো আমাদের হ্যাশট্যাগ হয়ে গেল। এবার হচ্ছে কি ট্যাগ, আপনাদের ভিডিওর জন্য কিন্তু ট্যাগ জেনারেট করতে হবে। তো ট্যাগ আপনারা কোথা থেকে পাবেন, তো ট্যাগ কিন্তু আমরা এখান থেকেই নেব। তো ইউর কোয়ারিসে যেই কিওয়ার্ডগুলো আপনারা অ্যাড করেছেন সেই কিওয়ার্ডগুলোকে কিন্তু আপনারা ট্যাগে রাখতে পারেন, ঠিক আছে। তারপর আপনারা আপনাদের যেই টাইটেলটা রেখেছেন সেই টাইটেলের কিওয়ার্ডগুলো কিন্তু আপনারা ট্যাগে অ্যাড করবেন। তো এখান থেকে আমি টাইটেলটিকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। তো এই টাইটেলের কিওয়ার্ডগুলো আমরা ট্যাগে রাখবো, তো আমি কপি করে নিলাম। কপি করার পর এখানে আমি একটা পয়েন্ট তৈরি করছি ট্যাগ, তার নিচে আমি এই কিওয়ার্ডগুলোকে পেস্ট করেছি, ঠিক আছে। আর ট্যাগ ছোটো হাতের কিন্তু আপনারা লিখবেন, ঠিক আছে। আর ট্যাগগুলো যখন আপনারা টাইপ করবেন তো প্রত্যেকটা ট্যাগের মাঝখানে কিন্তু কমা দেবেন, ঠিক আছে। তারপর এখানে এই ট্যাগগুলোকে আমি কপি করে নিয়েছি, যেগুলো দিয়ে আমি হ্যাশট্যাগ জেনারেট করেছি। এই ট্যাগগুলোর কমা দেওয়াই আছে, তো আমি কপি করে এখানে পেস্ট করে দেবো ট্যাগগুলো। পেস্ট করার পর এবার আপনারা ইউর কোয়ারিজ দিয়ে কিছু ট্যাগ এখান থেকে কপি করবেন। তো এখান থেকে আমি কিছু ট্যাগ কপি করে নিলাম। কপি করার পর এখানে এসে ট্যাগে সেই ট্যাগগুলো পেস্ট করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা ট্যাগের মাঝখানে কিন্তু কমা দিতে হবে। আপনারা যখন ট্যাগ জেনারেট করবেন ট্যাগ কিন্তু কমা দিয়েই হয়। তো আমাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, আমাদের ভিডিওর কিন্তু পুরো এসিও হয়ে গেল। তো একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা টাইটেল অ্যাড করেছি, তারপর দেখতে পাচ্ছেন টাইটেলটাকে আমরা ডেসক্রিপশনেও অ্যাড করেছি। তারপরে এখানে আমরা যেই ভিডিওর টাইটেল নিয়েছি সেই ভিডিওর ডেসক্রিপশন দিয়ে একটা ছোট্ট লাইন এখানে ক্রিয়েট করেছি, ঠিক আছে। আর তার নিচে এখানে ইউর কোয়ারিজ দিয়েছি, ইউর কোয়ারিজে সকলে যেই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে ইউটিউবে সেই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করেছি। প্লাস আমরা যেই ভিডিওর টাইটেল নিয়েছি সেই ভিডিও থেকে কিছু কিওয়ার্ড অ্যাড করেছি ইউর কোয়ারিজে। তারপর আমরা কিছু শর্ট কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ জেনারেট করেছি। তারপর নিচের দিকে আসার পর, তো এখানে এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে আসার পর এখানে কিন্তু আমরা ট্যাগও জেনারেট করে নিয়েছি, ঠিক আছে। তো সমস্ত এসিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখুন আরও একটি অ্যাপ্লিকেশান আমি আপনাদের দেখিয়েছিলাম, এখানে ইউ টুলস বলে একটি অ্যাপ্লিকেশান দেখিয়ে দিয়েছিলাম। এই ইউ টুলস অ্যাপ্লিকেশানের কাজটি আমি আপনাদের বলেছি। দেখুন এখানে ইউ টুলসে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন নিচের দিকে আসার পর অ্যাডভান্স। তো আপনারা এই অ্যাডভান্স যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যাডভান্স অপশানটিতে ক্লিক করবেন। অ্যাডভান্স অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা একটি কিওয়ার্ড লিখে সার্চ করবেন। তো ধরুন আমি লিখছি
হাউ টু মেক বিরিয়ানি অ্যাট হোম। তো এই কিওয়ার্ডটি দিয়ে আমি সার্চ করবো। দেখুন এবার এখানে দেখবেন সিলেক্ট কান্ট্রি, আপনার চাইলে কান্ট্রিও সিলেক্ট করতে পারেন। তো এখানে ধরুন আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি, তো এখানে সার্চ করতে পারেন। তো ইন্ডিয়া লিখে সার্চ করলাম, তো এখানে ইন্ডিয়া, আপনার যদি বাংলাদেশে থাকেন তো বাংলাদেশ লিখে সার্চ করতে পারেন। তো এখানে আপনার কান্ট্রি অ্যাড করবেন, কান্ট্রি অ্যাড করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাদের কাজে আসবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি রেসিপি, এখানে মান্থলি সার্চ দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডের 1,13,000 মানে 113কে কিন্তু মান্থলি সার্চ রয়েছে। তারপর দেখবেন বিরিয়ানি, এই কিওয়ার্ডও কিন্তু এরকমই সার্চ রয়েছে, দেখবেন ভেরি হাই, মানে এর কম্পিটিশন কিন্তু ভেরি হাই। তারপর দেখতে পাচ্ছেন এখানে 145কে। তো আপনারা এখানে যেই কিওয়ার্ডগুলো পাবেন সেই কিওয়ার্ডগুলোকেও কপি করে নেবেন। কপি করার পর আপনারা এই কিওয়ার্ডগুলোকে আপনাদের ডেসক্রিপশানে অ্যাড করবেন। তো এখানে ইউর কোয়ারিজের পরে অ্যাড করে দেবেন এইভাবে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো যদি আপনারা দেন তো আপনাদের ভিডিও কিন্তু সার্চে আসবে। তো সেমভাবে এখানে আপনারা এই কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে দেবেন, করার পর আপনারা এই কিওয়ার্ডগুলোকে ট্যাগও কিন্তু অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে যদি আপনারা আপনাদের ভিডিওর এসইও করেন, আপনারা 10টা ভিডিও আপলোড করবেন, দেখবেন যে আপনাদের 2-3টে ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। আপনাদের যদি 2টো ভিডিও র্যাঙ্ক করে তো আপনাদের সেই 2টো ভিডিও থেকেই কিন্তু আপনাদের চ্যানেল গ্রো করবে, আপনাদের বাকি সমস্ত ভিডিওগুলোতে ভিউজ আসবে। তো ফ্রেন্ডস, এইভাবে যদি আপনারা আপনাদের সমস্ত ভিডিওগুলোতে এসইও করেন, আশা করছি আপনাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি আপনার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস সেটের ভিডিও অনুষ্ঠান পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।